আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে আসলাম আমাদের চট্টগ্রামের সিকলবাহ এলাকায়। সো আমার একটি বন্ধু, উনি কিন্তু দীর্ঘদিন ধরে এই টাইগারের প্রতি অনেক আকৃষ্ট হয়ে আছেন যে এই টাইগার মুরগিটা পালন করবে। সো আজকে আমি ওনার খামারে সরাসরি চলে আসলাম। উনি কিন্তু আমার কিছু বাচ্চা সংগ্রহ করছিল, তো বাচ্চা সংগ্রহ করার পরে আমি ওনার খামারে দেখতে আসলাম। সো আজকে আমি ওনার সাথে কিছু কথা বলবো, হয়তো আমার প্রতি যে দর্শকের প্রতি উনি কিছু কথা বলার থাকতেই পারে, তো সেক্ষেত্রে উনি কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনি আপনার পরিচয়টা একটু দর্শকের দিতেন। আমার বাড়ি হচ্ছে উত্তর চিকলবাহা। হ্যাঁ, মাস্টারঘাট। উত্তর চিকলবাহা বলে না? জি, চিকলবাহা মাস্টারঘাট। হ্যাঁ হ্যাঁ। তাঁতিয়া পুকুরপাড়। আচ্ছা তো এই বাচ্চাটা আমি বিভিন্ন ইউটিউব থেকে দেখে আচ্ছা। ভালো লাগছে। আমি আমাদের এই এলাকাতে কিছু লোকের কাছে দেখছি, তাই এটা আমার আকর্ষণ হয়েছে। সুন্দর লাগছে বিধায় আমি এই বাচ্চাটা সংগ্রহ করলাম আমার বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে আলাপ করে। তো আমাদের এখানে স্থানীয় নুরুদ্দিন ভাই থেকে সংগ্রহ করে এই টাইগার বাচ্চাটা আমি এখানে আমার নিজের প্রথমে ভাইয়া আপনি বলতে চাইছি যে আপনি এই বিষয়ে প্রথম ফার্স্ট যেটা বাচ্চা আপনি দেখলেন কোথায়, যে বাচ্চাটা টাইগার যে বাচ্চা, এই বাচ্চাটা আপনি দেখছেন কোথায়? এটা আমি ইউটিউবে দেখছি আর আমি নিজস্ব দেখছি আমাদের এলাকায়। জি। আর নুরুদ্দিন ভাইয়ের কাছে? আর নুরুদ্দিন ভাইয়ের কাছে আমি সেটা সংগ্রহ করছি। তো আপনি বাচ্চা যখন নিলেন, আপনার ইনশাল্লাহ বাচ্চা আমি দেখতেছি আমার সুস্থ আছে। তো প্রথম মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা, আপনার বাচ্চা কোনো সমস্যা হয়েছে কিনা? না না, আল্লাহর রহমতে আমার বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে। মুরগির বাচ্চা সব ভালো আছে ইনশাল্লাহ, এখনো মোটামুটি সুস্থ আছে। তা আমরা কথা রাখতে পারছি তো ভাই? আলহামদুলিল্লাহ, এমনিতে কোনো সমস্যা হয় নাই। আমি আপনার খামারে ভিজিট করতে আসছি, একমাত্র একটাই সমস্যা যে অনেকে বলে যে মানে কি পথ থেকে আপনার ওই যে যারা আসে অনেক কমেন্ট করে থাকে আমাদের যে ওনারা নাকি খামার ভিজিট করে না। তো সেই ক্ষেত্রে আমি নিজেই আমার খামারে চলে আসলাম। আমি বাচ্চা যেগুলো অবশ্যই দিলাম যে বাচ্চা কেমন আছে, কি পর্যায়ে আছে, আমি অবশ্যই দেখতে আসলাম। তো তো ভাই, আমি এটাই বলবো আপনাকে যে বাচ্চা যখন নিলেন, হ্যাঁ, তখন আপনার শেড তো আগেই রেডি করা ছিল। জি জি। তা এখন তো হয়তো বুঝতে পারবেন না, যেহেতু আপনি ব্যবসায়িক ক্ষেত্রে এটা করতেছেন, হয়তো আরও সামনে যখন এগোবেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে টাইগারের প্রতি লাভটা বেশি নাকি আপনার ব্রয়লারের প্রতি লাভটা বেশি। আমি অনেকবার ব্রয়লার মুরগি তুলছি, কিন্তু এটা আমার ভালো লাগতেছে না। এখন টাইগার তুলে দেখছি, আল্লাহ জানে কি করে। তো এগুলো বয়স আছে কয়দিন? সামনে আসেন। এটা আজকে এগুলোর বয়স হচ্ছে আজকে 9 দিন। আজকে 9 দিন? জি। তো 9 দিনের মধ্যে আপনার বাচ্চাগুলো কোনো সমস্যা তো নাই? না না, আলহামদুলিল্লাহ বাচ্চা তো ঠিক করে চলছে সব কিছু? ভ্যাকসিন ক্লিয়ার তো? ভ্যাকসিন করছি। আচ্ছা আচ্ছা। আমি দেখতে পাচ্ছি, দর্শক দেখেন, আপনি একটু কাছে দেখেন, এই বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর। আপনারা হয়তো দেখবেন, এই দেখেন কি পরিষ্কার। তো আমি এটাই বলবো, দেখেন আপনারা দেখেন কত পরিষ্কার, যে জিনিসটা আসলে চাঁদের উপর করা হয়েছে। এইখানে আপনার পর 3 দিন না ভাই, 3 দিন সেট করা গেছিল ব্রয়লারে। তো ব্রয়লারের পর আমি দেখতেছি আজকে উনি আমার কাছ থেকে টাইগার সংগ্রহ করছিল, টাইগার মুরগি বাচ্চা সংগ্রহ করছে পথ এগুলো থেকে। তো সামনে হয়তো আরও আমাদের যারা উদ্যোক্তা আছে বা আপনার আশেপাশে যারা আছে তারা হয়তো এই ব্যবসায় নামতে চাইবে, যে যেহেতু টাইগার জিনিসটা এমন একটা প্রোডাক্ট যে জিনিসটা নাকি অনেক লাভবানের ক্ষেত্রে অনেক ধরে নিয়ে যায়। তো আমি যখনই গেছি, যতবার গেছি, সবাই একই কথা বলে যে টাইগারটা নাকি একটু লাভ, জিনিসটা নাকি লাভ করতে গেলে একটা লাভ আছে। সো আমি আজকে দর্শকদের একটা বলবো যে ভাইয়ার মতো হয়তো আপনারও হয়তো অনেক অতি আগ্রহী নিয়ে বসে আছেন। সো আমি এটাই বলবো না আমাদের কাছে বাচ্চা সংগ্রহ করবেন তাই না, তো আমি বলতে চাইবো যে আপনারা ভালো মানের বাচ্চা সংগ্রহ করবেন, কমার্শিয়াল বাচ্চা সংগ্রহ করবেন। যেহেতু এই ব্যবসা কিন্তু ইউটিউবের ব্যবসা কিন্তু অনেক প্রতারিত হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো, যদি আমার হতে পারে না বললাম, আমি দর্শকদের কথা বলতেছি যে আমাদের ভাইদের মতো হয়তো অনেকে প্রতারিত হয় না, যেহেতু আমরা নিজেরাই খামার দেখাশোনা করতে আসছি, নিজেরাই আসছি ওনাদের খামারে, তো কোনো সমস্যা তো হয় না ব্যস্ত যেত। হ্যাঁ। তো বন্ধু, আজ পর্যন্ত এতটুকুই। সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের পাশে। আসসালামু আলাইকুম।